গুড মর্নিং। আমাদের অনেক দিন পর আজকে আমি আবার আমাদের প্রতিদিনের আধ্যাত্মিক অনুশীলন লাইভে আসতে পেরেছি। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন আমার শরীর বেশ অসুস্থ ছিল, তো সেই কারণে আমি এই বসার জন্য কনসেন্ট্রেট করতে পারছিলাম না। আমাদের সময় হয়ে গিয়েছে, আমি নোটিশ দিয়ে দিয়েছিলাম। তোমরা কে কে রেগুলার যারা শোনো আসতে পারছো, আমাকে একটুখানি হাই হ্যালো করো। আমিও যাতে বুঝতে পারি যে তোমরা এসেছো। আজকে একটা বিশেষ দিন, আজকে গণেশ চতুর্দশী এবং কিছুটা মানে না জানা অবস্থাতেই আমাদের আজকে ভালো দিনে শুরুটা হচ্ছে। আবার অনেক দিন পরে আশা করি বেশ কিছুদিন আবার ভালোভাবে চলবে আর কি। তোমাদের মধ্যে কেউ যদি এসে থাকো আমাকে একটুখানি হাই করো। দু একজন জয়েন করলেই আমি স্টার্ট করব। আমাদের আধ্যাত্ম পথে কত রকম বাধা থাকে। গুড মর্নিং মিতাদি। দেখো, এক তো পারিপার্শ্বিক যে বাধা সেগুলো আমাদের থাকেই, সেই বাধাগুলো যদি বা কোনো রকমে যুদ্ধ করে ঝামেলা করে অতিক্রম করা যায়, তখন আবার শরীর কত রকম ভাবে বাধা দেয়। মানে সহজে যুদ্ধ জয় করা যায় না, বিভিন্ন রকম বাধা আসে। তো এই বাধাগুলোকে, সুপ্রভাত পলি, এই বাধাগুলোকে কাটিয়ে যাতে তাড়াতাড়ি উঠতে পারি, সেইটাই ভগবানের কাছে প্রার্থনা করি যে যাতে বাধা আমাদের এই শাস্ত্র আলোচনার পথে, মানে শারীরিক বাধা, মানসিক বাধা বা এই যে পারিপার্শ্বিক বাধাগুলো আসে, সেগুলো যাতে আমাদেরকে এত বিঘ্ন না ঘটাতে পারে, বা যেটুকু সময় আমরা পাবো সেটুকু যাতে পূর্ণভাবে এর পেছনে আমরা মনোযোগ দিতে পারি আর কি। তো যাই হোক, আমাদের বেশ কিছুদিন হয়ে গেছে, আমরা অনেক কিছু ভুলেও হয়তো গেছি, যার জন্যে আমি এই কদিন, মানে আমার যেহেতু স্পন্ডলাইসিসের কারণে আমি ঘাড় নিচু করে কিছুই করতে পারছিলাম না। তো আমারও কিছুটা পড়াশোনায় গাফিলতি তো, মানে গন্ডগোল তো হয়েছে। তা আজকে একটু এদিক ওদিক হতে পারে। যাই হোক, চেষ্টা করছি আমাদের পুরনো ভাবে শুরু করতে। আমাদের চলছিল গীতা 6ষ্ঠ অধ্যায় এবং হয়েছিল আমাদের 20 নম্বর শ্লোক অবধি। 21 নম্বর থেকে আজকে আমরা শুরু করব। 20 নম্বরটাকে একটু নিজেরা ঝালিয়ে নেব। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। বসুদেবা সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা अथ 6ष्ठोऽध्यायः। श्रीभगवानुवाच अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः स सन्न्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः। यं सन्न्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव। न ह्यसन्न्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन। आरुरुक्षोर्मुनिर्योगं कर्म कारणमुच्यते। योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते।
यदा हिनेन्द्रियार्थेषु न कर्मस्वनुसज्जते सर्वसंकल्पसन्न्यासी योगारूढस्तदुच्यते उद्धरेदात्मनात्मानं नात्मनमवसादयेत् आत्मैव ह्यात्मनो बन्धुर् आत्मैव रिपुरात्मनः बन्धुरात्मनस्तस्य येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत् जितात्मनः प्रसन्तस्य परमात्मा समाहितः शीतोष्णसुखदुःखेषु तथा मानपमानयोः ज्ञानविज्ञानतृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः युक्त इत्युच्यते योगी समलोष्टास्मकाञ्चनः सुहृन्मित्राइरुदासीन मध्यस्थद्वेष्वबन्धुषु साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते योगी युञ्जित सततम् आत्मनं रहसि स्थितः एकाकी यतचित्तात्मा निराशीरपरिग्रहः शुचौ देशो प्रतिष्ठाप्य स्थिरमानसमात्मनः नात्युच्छ्रितन्नातिनीचै चैलजीनकुशोत्तरम् तत्रैकाग्रं मनः कृत्वा यतचित्तेन्द्रियक्रियः उपविश्यासने युञ्जात् योगमात्मविशुद्धये समङ्काय शिरोग्रीवन् धारयन्नचलं स्थिरः सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशाश्च नवलोकयन् प्रशान्तात्मा विगतभीर्ब्रह्मचारी व्रते स्थितः मनः संयम्य मच्चित्तो युक्त आसीत मत्परः युञ्जन्नैव सदात्मानै योगी नियतमानसः शान्तिर्निर्वाण परमां मत्संस्थामधिगच्छति नात्यस्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनस्नतः न चाति स्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन युक्तहार विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वाप्नावबोधस्य योग भवति दुःखः यदा विनियतै चित्तम् आत्मन्येवावतिष्ठते निःस्पृहः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा यथा दीपो निवातस्थो नङ्गन्ते सोपमा स्मृता योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मनः यत्रोपरमते चित्तं निरुद्धं योगसेवया यत्र चैवात्मनात्मानं পশ্যন্যাত্মনি তুষ্যতি। এই 20 নম্বর অবধি আমাদের পড়া হয়েছিল, তারপরে আমাদের বন্ধ হয়ে গিয়েছিল অনেক দিন। আমরা 21 নম্বর থেকে আজকে আবার পড়া শুরু করব। তার আগে 20 নম্বরটা একটুখানি মনে করে নি। জাস্ট আমাদের বারবার করে যেটা বলা হচ্ছিল, যে যোগ অবস্থাটা কি, কিভাবে আমরা মানে যোগারূঢ় ব্যক্তি হতে গেলে কি করতে হয়,
কিভাবে চলতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে নিঃশ্বাস নিতে হয়, কোন দিকে তাকাতে হয়, সমস্ত কিছু, আমার মন কিরকম হবে, এই সমস্ত কিছু কিন্তু পরপর ঈশ্বর আমাদেরকে বলে দিচ্ছেন অর্জুনের মাধ্যমে, যাতে আমরা সঠিক দিকে এগোতে পারি এবং সঠিকভাবে এগোতে পারি। এমন অনেক সময় হয় যে আমাদের মনের মধ্যে প্রচুর ভক্তি আছে, কিন্তু আমরা একেবারেই নিয়ম শৃঙ্খলাটা জানি না, বুঝি না। তো সেটাতে কিন্তু সম্পূর্ণভাবে আমাদের সিদ্ধি লাভ হয় না বা যোগারূঢ় হওয়া যায় না। ভক্তির দ্বারা ঈশ্বরকে সহজে পাওয়া যায়, এটা ঠাকুর আমাদেরকে বলেছেন। কিন্তু দেখো, ঠাকুরও একটা সময় কিন্তু প্রচুর তপস্যা করেছেন। এবার ঠাকুর আমাদের সাধারণ মানুষের জন্য বলে গেছেন যে সাধারণ, ঠাকুর নিজে বলছেন যে আমি 16টাং করেছি, তোরা একটু তো কর। মানে কি, যে আমি সব করেছি তোদের জন্য, সব আমি করে দেখেছি। আলটিমেটলি ভক্তিটা হচ্ছে শ্রেষ্ঠ, কিন্তু ভক্তিতে ঈশ্বরকে ভালোবাসায় যে শান্তি পাওয়া যায় এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যোগারূঢ় হতে গেলে যোগে মানে মধ্যে দিয়ে যেতেই হবে, কারণ যোগের মধ্যে দিয়ে না গেলে কোনোভাবেই ঈশ্বরের যে অনুভূতির জন্য সূক্ষ্ম মনের দরকার হয়, যে অতীন্দ্রিয় বিষয়গুলোর প্রতি যে তীব্র করে দেওয়ার প্রয়োজন হয়, সেই জিনিসটা কিন্তু যোগ ছাড়া কোনোভাবে সম্ভব নয়। যে চরম ভক্তিতে আমাদের ভেতরে সেই সূক্ষ্মতার দ্বারগুলো খুলে যায়, সেই চরম ভক্তি কিন্তু আমরা আনতে পারি না। কে পারি আমরা অহল্যার মতন ভক্তি আনতে? কে পারি আমরা মীরাবাইয়ের মতো সমর্পণ আনতে? এটা কি আমরা পারি না। তো সেই কারণে সেই যে ভক্তি দিয়ে আমাদের কুণ্ডলিনী শক্তি জাগ্রত হবেন, বা যে ভক্তি দিয়ে আমরা ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো, সেই ভক্তি আমাদের আনতে পারি না আমরা। যদিও সেটাই সব থেকে ঈশ্বরের কাছে পৌঁছাবার একটা বিশেষ পন্থা, শ্রেষ্ঠ পন্থা, কিন্তু এই ভক্তি আনতে গেলেও আমাদের ভেতরে সূক্ষ্মতা আনতে হয়, যে কারণে ভক্তি কিন্তু সহজে আসে না। আমরা ছোটবেলার থেকে ঠাকুরকে প্রণাম করো, এই পুজো দাও, এই উপোস করো, এই জিনিসগুলো আমরা শিখি। কেন শিখি? তার কারণ এগুলোর মাধ্যমে যদি ভয় থেকে ভক্তি আসে, এগুলোর মাধ্যমে নিয়মানুবর্তিতার মাধ্যমে যদি আমাদের ভেতরে সেই সূক্ষ্মতার জাগরণ হয়, তো এই কারণে আমরা আসি। কিন্তু খেয়াল করে দেখো, যে ভক্তি দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়, যে ভক্তি দিয়ে আত্মজ্ঞান হয়, বা যে ভক্তির পরাকাষ্ঠায় আমাদের দেহবোধ চলে যায়, সেই ভক্তি কি আমাদের কারোর এসেছে বা আসে কি? ভক্তি আসে একটু আধটু হয়তো আছে, কারোর একেবারেই নেই, কারোর কিছুটা আছে, কারোর কিছুটার থেকে একটু বেশি আছে। কিন্তু যে ভক্তিতে ঈশ্বরকে পাওয়া যায়, সেই ভক্তি কি এসেছে? আসেনি। তাহলে সেই ভক্তি আসার জন্য সূক্ষ্ম দরকার, সূক্ষ্মতা দরকার। এই সূক্ষ্ম কি? সে সূক্ষ্মতা দরকার। কোন সূক্ষ্ম জিনিসকে জাগরিত করতে হয়? সূক্ষ্মতা কি? প্রথমে আমাদের এই স্থূল বোধগুলো চলে যাওয়া, স্থূল বোধের ভেতরে যে আমাদের সূক্ষ্ম ইন্দ্রিয়গুলো রয়েছে সেইগুলোকে তীব্র করে দেওয়া, একটা সময়ের পরে সেটাও চলে যাওয়া। তাহলে আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায় আসতে গেলে আমাদের প্রতিটা যে নারী নক্ষত্র যা আমাদের ভেতরে রয়েছে, সেই সবকটা জিনিসকে একেবারে পারফেক্ট জায়গায় আসতে হবে, তবেই সেটা সূক্ষ্ম জায়গায় এসে পৌঁছবে। যেমন আমি একটা এই যে মন ব্যাপারটা আমাদের মধ্যে যত গন্ডগোলের সূত্রপাত এই মন করে। তাহলে এই মনকে একাগ্র করতে বসলে একাগ্র মনে ঈশ্বরের প্রতিচ্ছবি পড়ে। তাহলে একাগ্র মন হয় কি? একাগ্র মন হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে আমরা মনের উৎপত্তিটা কোথায় সেটাকেই প্রথমে বুঝতে পারি না। মনের উৎপত্তিটা হচ্ছে আমাদের শ্বাসের দ্বারা মন উৎপন্ন হয়। খেয়াল করে দেখো, আমরা যদি শ্বাস বন্ধ করে বসতে পারি, আমাদের মনের চঞ্চলতা অনেকটা সময় দূর হয়। তো এবার শ্বাস বন্ধ করে থাকতে গেলে তো আমাদের দম বন্ধ হয়ে মরে যাবে। তো তার মানে কি? আমাদের
শ্বাস গন্ডগোল আছে বলে আমাদের মনও দৌড়াদৌড়ি করছে এবং মন উন্মাদের মতো চঞ্চল হয়ে রয়েছে। তার কারণ আমাদের এই যে স্থূল শরীরে রন্ধ্রে রন্ধ্রে যে শিরা উপশিরা রয়েছে, সেই প্রতিটা শিরা উপশিরাই গন্ডগোল হয়ে রয়েছে। কিভাবে গন্ডগোল হয়েছে? আমরা নাক দিয়ে শ্বাস তো নিচ্ছি, আমাদের আঙ্গুল কাটলে রক্ত তো বেরোচ্ছে, কিন্তু যে প্রপার শ্বাসবায়ু প্রতিটা শিরা উপশিরায় পরিপূর্ণভাবে গিয়ে শিরা উপশিরাগুলোকে একেবারে পরিচ্ছন্ন করে রাখবে, সেই অবস্থা কিন্তু আমাদের প্রাপ্ত হয় না, কারণ আমরা নিঃশ্বাস নিতে জানি না। তাহলে এই নিঃশ্বাস নিতে জানি না বলে যেহেতু আমাদের প্রতিটা শিরা উপশিরায় প্রপারলি আমাদের প্রাণবায়ু যাচ্ছে না, সেই কারণে শিরা উপশিরাগুলো রোগগ্রস্ত হয়ে থাকে। এই রোগগ্রস্ত হয়ে থাকার জন্যই আমাদের মনে চঞ্চলতার উৎপত্তি হয় বা মন শান্ত হয় না। তো সেই কারণে ঈশ্বর আমাদেরকে বলে দিচ্ছেন যে কিভাবে আমরা খাবো, কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা শোবো, কিভাবে আমরা নিঃশ্বাস নেবো, কোন দিকে তাকাবো, কিভাবে চিত্তবৃত্তি নিরোধ করব। এই চিত্তবৃত্তি নিরোধ করার নামই হচ্ছে যোগ, এবং এই যোগে থাকার কথাই ঈশ্বর বারবার বলছেন যে চিত্তবৃত্তি নিরোধ করে যোগে থাকো। চিত্তবৃত্তি নিরোধ করার অর্থ, যোগে থাকার অর্থ কোনোভাবে আমাদের অনেক সময় মনে হয় তাহলে কি আমরা সবাই সন্ন্যাসী হয়ে যাব? সন্ন্যাসী হওয়া অনেক দূরের জিনিস। চিত্তবৃত্তি নিরোধ করে মানুষ হতে পারে। আমরা যেভাবে জীবনযাত্রা নির্বাহ করি সেগুলো বেসিক্যালি অযৌক্তিক এবং অশাস্ত্রীয়। আমাদের জীবনে জন্মানোর একটা বিশেষ জিনিস হচ্ছে আমাদের সৃষ্টির দিকে যাওয়া। সৃষ্টি আমরা প্রত্যেকে করতে চাই, বা আমাদের সৃষ্টি একটা স্বভাবজাত জিনিস আছে, কিন্তু আলটিমেটলি আমাদের যে ভোগ বাসনা সেটা কি শুধু সৃষ্টির দিকে আর লিমিটেড আছে? সেটা বেসিক্যালি বাসনার দিকে গিয়ে একটা উন্মত্ততায় পরিণত হয়েছে। সেটা আমাদের শারীরিক বাসনা হতে পারে, মানসিক বাসনা হতে পারে, জাগতিক বাসনা হতে পারে, যে কোনো স্থূল জিনিসের প্রতি বাসনা হতে পারে। আলটিমেটলি বাসনাই, কোথাও কোনো সৃষ্টি নেই। তো তাহলে সৃষ্টির দিকে যদি, ওই জন্যই ধ্বংসটাই আলটিমেটলি দিকেই আমরা এগোচ্ছি। তাহলে সৃষ্টির দিকে যেতে গেলে মন একাগ্রতার প্রয়োজন আছে, এবং একাগ্র মনে মানুষ যখন আরেকটা প্রাণের জন্ম দেয় তখন কিন্তু সেখানটাতে বাসনা আর কাজ করে না, তখন সেখানে সৃষ্টিই কাজ করে, এবং সেখানটাতে কোনো রকম অসভ্যতা, নোংরামো যা আমাদের সমাজে দেখা যায় সেইগুলো আর থাকে না, কারণ প্রতিটা ব্যক্তি সেখানে যোগে আরূঢ় হয়ে সৃষ্টিতত্ত্বে মেতে আছেন। সেটা কোনো বৈজ্ঞানিক সৃষ্টি হতে পারে, সেটা নতুন কোনো প্রাণের সৃষ্টি হতে পারে, সেটা জ্ঞানের সৃষ্টি হতে পারে। আলটিমেটলি প্রত্যেকেই একেবারে মানে সুস্থ মানসিকতায় কাজগুলো করছে। তো এবার যোগে কি হয়, চিত্তবৃত্তি নিরোধে কি হয়, যখন এই আমরা যৌগিক ক্রিয়া করতে 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 যৌগিক ক্রিয়ার মাধ্যমে কি করা হয়, প্রাণবায়ুকে প্রপার সঞ্চালন করা হয়। আমাদের প্রাণবায়ু আমরা ভাবি নাক দিয়ে নিঃশ্বাস নিলাম, ভেতরে কাজকর্ম হলো, কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে গেল, হয়ে গেল, কিন্তু না, সেটা নয়। যোগ করলে তবে বোঝা যায় একসময় যে বেসিক্যালি আমরা কোনোদিনও নিঃশ্বাস নিতেই শিখিনি। সুস্থ নিঃশ্বাস নিলে যে কত সুন্দর একটা অনুভূতি হয় সেটা যে নেয় সে জানে। তো তাহলে, এবং তখন কি এই চঞ্চলতা বলে কিছু থাকে না, শান্ত মন হয়ে যায়। আমরা শান্ত হয়ে অসুস্থ হলে মন পাগলের মতন দৌড়াচ্ছে, কিন্তু আমরা চুপ করে হয়তো হাতে পায়ে শান্ত হয়ে বসে আছি, সেটার কোনো লাভ নেই। অথবা অসুস্থ শরীর হয়ে গেছে, আমাদের আর চিন্তা করতে ভালো লাগছে না, শরীর ক্লান্ত হয়ে গেছে, তবে আমরা গিয়ে শান্ত হই। তো এটা তো কোনো স্বাভাবিক প্রবৃত্তি হলো না। শান্ত হতে হবে এমনভাবে যেখানটাতে মন নিজে পরিতৃপ্ত হয়ে শান্ত হয়ে বসবে। এখন পরিতৃপ্ত নয় কেন? যেমন আমরা দেখবে অনেকে যারা রাগী মানুষ আছে, কোনো কিছু একটা না পেলে যেন মাথা ঠুকছে, পাগল পাগল করছে, মাথায় বাড়ি মারছে, চুল ছিঁড়ছে, এরকম হয়। তো ঠিক তেমনই মন তো একটা সেই রকম প্রবল শক্তিধর একটা পদার্থ। তো সে তার
সমস্ত খোরাক যখন পায় না, প্রতিটা শিরা উপশিরায় যখন বাধাপ্রাপ্ত হচ্ছে, প্রাণবায়ু বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন মনের রাগ হচ্ছে, মন ওই জন্য উন্মাদের মতো ছুটতে থাকছে। তাহলে যখন ক্রিয়া করতে করতে আমাদের প্রতিটা জায়গা শিরা উপশিরায় শুদ্ধ বায়ু পূর্ণ হয়ে যায়, আমাদের কিন্তু শিরা উপশিরায় বায়ু যায় না, আমাদের বহু জায়গা শরীরের প্রতিটা জায়গা বায়ু পিত্ত কফ দিয়ে আটকানো থাকে, প্রপার জায়গায় আমাদের প্রাণবায়ু কিন্তু যায় না। সেই কারণে আমাদের ধীরে ধীরে জরা আসে এবং এক একটা জায়গা অসুস্থ হতে থাকে। মানুষের যে রোগ হয়, যেটা বিশেষভাবে কোনো মানুষ রোগগ্রস্ত হয়, খেয়াল করে দেখবে সেই জায়গায় তার মানেটা হচ্ছে প্রাণবায়ুর অভাব আছে, বিশেষ অভাব ঘটেছে বলে সেই জায়গা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই কারণে ফুসফুসের দ্বারা সমস্ত ক্রিয়া যখন পরিপূর্ণভাবে শুদ্ধ হতে থাকে, তখন সমস্ত শিরায় উপশিরায় তাদের চাহিদা অনুযায়ী যা প্রাণবায়ুর প্রয়োজনীয়তা আছে সেটা ঢুকে যায়। সেই ঢুকে যাওয়ার জন্য কি হয়, মন তখন শান্ত হয়ে এই পঞ্চচক্রর সাথে সম্বন্ধ ত্যাগ করে তখন আজ্ঞা চক্রে এসে এই যে পাঁচটা আমাদের প্রবৃত্তি মার্গে যা যা রয়েছে সেগুলোকে ত্যাগ করে এসে আজ্ঞা চক্রে স্থিত হয়, এবং এইটাকেই বলা হয় চিত্তের নিরুদ্ধ অবস্থা। কারণ মন তখন এই যে এখানে ছুকছুক করছে, ওখানে কুটকুট করছে, ওখানে দৌড়ঝাঁপ হচ্ছে, এগুলো বাদ দিয়ে এক কুটস্থে এসে মন স্থিত হয়। এই মন স্থিত হওয়ার এই অবস্থাটাকেই বলা হয় চিত্তবৃত্তি নিরোধ হওয়া। আচ্ছা, হ্যাঁ, এখানটাতেই হলো কি মন শান্ত, সংযত এবং আমাদের বাইরের বস্তু থেকে গুটিয়ে আসা, বাইরে কোনো রকম অশান্তময় অবস্থা যেগুলো আমাদেরকে চঞ্চল করছিল সেই জায়গা থেকে গুটিয়ে এসে তার একটা জায়গায় থিতু হয়ে বসা। তো এইটাকেই যোগের অবস্থা বলা হয় এবং চিত্তবৃত্তি শূন্য অবস্থা বলা হয়। এই অবস্থায় কি, এই অবস্থায় শুদ্ধ মন, এই শুদ্ধ মন আমাদের তৈরি হলো। কারণ মনের প্রতিটা জায়গায় মন তৈরি হয় ওই যে শ্বাসবায়ু দিয়ে। তাহলে শুদ্ধ শ্বাস যা আমাদের প্রাণে চঞ্চলতা থেকে শান্ত অবস্থা ঘটাবে, সেই শুদ্ধ শ্বাস আমাদের যেহেতু সারা শরীর ব্যাপী পরিব্যাপ্ত হয়ে রয়েছে, মন ওই জন্য শান্ত হয়ে গেছে। এইটাকেই চিত্তবৃত্তি নিরোধ অবস্থা বলা হয়। এবার আমরা 21 নম্বর থেকে আসছি। সুখমাত্যন্তিকং যদ্যদ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः। सुखमात्यन्तिकं यद्दद् बुद्धिग्राह्यमतीन्द्रियं वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः। মানে यत्र মানে যে অবস্থায়, অয়ং মানে এই যোগী, বুদ্ধি গ্রাহ্যম কোন বুদ্ধি, কেবল শুদ্ধ বুদ্ধি দ্বারা গ্রাহ্য। যে কোনো বুদ্ধি দিয়ে, কুটিল বুদ্ধি, কলুষিত বুদ্ধি দিয়ে কখনো ঈশ্বরীয় তত্ত্বকে জানা যায় না। তাহলে কোন বুদ্ধি দিয়ে জানা যাবে? শুদ্ধ বুদ্ধি দিয়ে জানা যাবে। আর কি? অতি ইন্দ্রিয়ম, কোন ইন্দ্রিয়? অতি ইন্দ্রিয়, আমাদের বাইরের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নয়, পঞ্চ ইন্দ্রিয় স্থূল, তাহলে সূক্ষ্ম ইন্দ্রিয় যা ইন্দ্রিয়ের অগোচর, এই স্থূল ইন্দ্রিয়ের অগোচর, চোখ, নাক, ত্বক, এগুলো দিয়ে হবে না। আত্যন্তিকম মানে অত্যন্ত, যে সুখ মানে আনন্দ, ব্যক্তি জানেন বা অনুভব করেন, যত্র চ স্থিত যে অবস্থায় স্থিত হয়ে, তত্ত্বতঃ স্বরূপ থেকে, না এব চলতে বিচলিত হন না, সেই অবস্থাকে যোগ বলে জানবে। তাহলে যোগ কাকে বলে? আমরা সবাই সবসময় যে যোগী, যোগারূঢ়, হ্যাঁ, যোগ অবস্থা, যোগের আসন করছি, এই যে কথাগুলো বলি, অ্যাকচুয়ালি যোগ জিনিসটা কি সেইটা ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছেন। কি বলছেন? যে অবস্থায় যোগী ইন্দ্রিয়ের অগোচর, মানে
এই স্থূল ইন্দ্রিয় দিয়ে দেখা যাবে না, সূক্ষ্ম ইন্দ্রিয় তখন প্রাধান্য পাবে এই অবস্থায়। কিন্তু শুদ্ধ মনের গোচর, তাহলে কি দিয়ে ধরা যাবে? স্থূল ইন্দ্রিয় দিয়ে ধরা যাবে না, স্থূল ইন্দ্রিয়ের অগোচর শুদ্ধ মন দিয়ে ধরা যাবে, শুদ্ধ মনের গোচর। যে নিরতিশয় আনন্দ অনুভব করেন, ভেতরে যে আনন্দ অনুভব করেন, এবং যে অবস্থায় স্থিত হলে যোগী আত্মস্বরূপ থেকে বিচলিত হন না, তাকে যোগ বলে জানবে। তাহলে যোগ কথাটা কি হলো, মানেটা কি হলো? যোগ এমন একটা অবস্থা, যে অবস্থায় যোগীর যে আত্মতত্ত্ব, আত্ম অবস্থা, মানে যেখানটাতে বিশুদ্ধ অবস্থা, তার নিজের পরিচিত জানা অবস্থা। তোমরা একটা জিনিস খেয়াল করে বলো তো, আমরা একটা সিনেমা দেখেছিলাম বহুদিন আগে, যেখানটাতে একটা মেয়ে সে কোনোভাবে তোমার প্যারালাল ইউনিভার্সে চলে গিয়েছিল, সেই কোনো একটা ইয়েতে, মানে এগুলো কিছু সিনেম্যাটিক জিনিসপত্র, কিন্তু আমি জানি না এগুলো সত্যি মিথ্যা কি, কিন্তু কল্পবিজ্ঞানে হয়েছে। তো সে প্যারালাল ইউনিভার্সে চলে গেছে, এবং যেহেতু প্যারালাল ইউনিভার্সে চলে গেছে, মেয়েটা একা চলে গেছে, কিন্তু তার কোনো আইডেন্টিটি নেই। মানে মেয়েটা সে জানে যে আমি অমুক জায়গায়, অমুক বাড়ির অমুক সন্তান, কিন্তু প্যারালাল ইউনিভার্সে গিয়ে সে দেখতে পাচ্ছে যে তার যেখানে বাড়ি বলে সে জানতো, প্যারালাল ইউনিভার্সে তো একদম সেম হয়, যেখানে বাড়ি বলে জানতো সেখানে অন্য একটা লোক বাড়ি করে আছে। হ্যাঁ, তার বাবা মা ভাই বোন যাদেরকে সে জানতো, তারা মানে কেউ আছে কেউ নেই। এবং তার অফিসে গেছে, যখন অফিসে গিয়ে সে দেখছে যে সে তো, মেয়েটা তো বুঝতে পারছে না যে কি আমি যে প্যারালাল ইউনিভার্সে এসেছি, সে বুঝতে পারছে না, সে তো নিজেকে একই রকম দেখছে। সে তার অফিসে গেছে, অফিসে গিয়ে দেখছে যে সেই মেয়েটাকে বহুদিন আগে নাকি স্যাক করা হয়েছে, অথচ ও বলছে এই তো আমি উপস্থিত রয়েছি, কোথায় স্যাক করা হয়েছে? এবার ওরা বলছে যে তাহলে তোমার আই কার্ড দেখাও, তার আই কার্ড কিছু নেই, আইডেন্টিটি কিছু নেই। এবার সে মেয়েটা উন্মাদের মতো হয়ে গেছে, কারণ সে খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে এইখানে আমার বাড়ি ছিল, এই আমার বাবা মা ছিল। সে তার সেই বাবা মা বোনের কাছে যাচ্ছে, সেই বাবা মা বোনও প্যারালাল ইউনিভার্সিটির মতনই আচরণ করছে, যে আহারে তুই বস, তোর চাকরি চলে গেছে। সে বলছে চাকরিটা গেল কবে? তো বলছে, বাবা মা বলছে যে তোমার তো এই কতদিন আগের থেকে তুমি তো এখানেই আছো, তুমি কি ভুলে গেছো? মানে সবাই ভাবছে মেয়েটা পাগল হয়ে গেছে। তো মেয়েটা তখন উন্মাদের মতন একটা খোঁজ করবার চেষ্টা করছে, ঘটনাগুলো কি আর কি, এবং তার আইডেন্টিটি খুঁজে পাবার চেষ্টা করছে। তো তাহলে কোনোভাবে আমাদের এই স্থূল আইডেন্টিটি যদি হারিয়ে যায়, তখনই আমাদের কি দুরবস্থা হয়। আজকে কল্পনা করো তো, আমাদের ভোটার কার্ড হারিয়ে গেছে বা নেই, আমার পাসপোর্ট নেই, আমার কোনো আই কার্ড নেই, আমার বাবা মার কোনো অস্তিত্ব নেই, আমার ভাই বোনের কোনো এক্সিস্টেন্স নেই, আমি একা পৃথিবীতে উন্মত্তের মতো ঘুরে বেড়াচ্ছি, কোথা থেকে এসেছি, কি বৃত্তান্ত সব ভুলে গেছি, বা কাউকে প্রমাণ দিতে পারছি না। কি দুরবস্থাটা হবে সেটা একবার ভেবে দেখো। তো সেই অবস্থায়, একটা স্থূল অবস্থায় মানুষ গেলেই এইরকম কাণ্ড হয়। তাহলে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মা, তিনি এই পথে পথে ভ্রমে বেড়াচ্ছেন, হ্যাঁ, ভূমি পথে পথে, তার নিজের আইডেন্টিটি ক্রাইসিস হয়ে গেছে, তিনি নিজেকে চিনে নিতে পারছেন না। তিনি বুঝতে পারছেন যে এই স্থূল শরীরটা আমি নই, কিন্তু আমি যে কে, এই বোধটাও ঠিক মতো আসছে না অনেকের। মানে যখন কেউ একেবারে চূড়ান্ত অসংযত জীবন নির্বাহ করে, অ্যাকচুয়ালি সে কি খুব আনন্দ পায় বা আনন্দ পাবার জন্য করে, তা না, কিন্তু তার চঞ্চল মন, অন্তরাত্মা, সে আসলে বুঝতেই পারছে না যে আমার কোথায় আমার অস্তিত্ব, আমার আনন্দ কোথায়। আত্মজ্ঞানকে সে হারিয়ে ফেলে বলেই কিন্তু এত দুরবস্থা পৃথিবীতে হচ্ছে। তাহলে এই আত্ম অবস্থাটাকে জানবে কিভাবে? কোন অবস্থায় মানুষের এই আত্মজ্ঞানটা আসে? সেটা হচ্ছে মনের মধ্যে আত্মজ্ঞান আসে। কোন মনের মধ্যে আত্মজ্ঞান আসে? চঞ্চল মনে কি আসবে আত্মজ্ঞান? চঞ্চল মনে কখনো আসে না। যখন মন শান্ত হবে, সেই মনের মধ্যে তখন সেই যে অ্যালঝাইমার হয়ে গিয়েছিল, আমি কে হারিয়ে ফেলেছি, সেইটার থেকে মুক্তি পেয়ে তখন সেই আত্মজ্ঞানটা তার ওই
শান্ত মনের মধ্যে ছায়া ফেলতে থাকে, যে আস্তে আস্তে স্মৃতিতে যেমন আসে, স্মৃতিভ্রংশ মানুষের যেরকম ধীরে ধীরে একটু একটু করে আসতে থাকে স্মৃতিতে, এবং তাতে তার মনের মধ্যে যে একটা চরম আনন্দ আসে, তাহলে সেই আত্মজ্ঞান যখন হয়, আমার আসল পরিচয় যখন আমি জানতে পারি, তখন কি হয়, ধীরে ধীরে একটা অস্বাভাবিক আনন্দ অনুভূত হতে থাকে। যখন দীর্ঘকাল ধরে যোগী যোগ সাধনায় রত থাকেন, তখন তার মধ্যে যে শুদ্ধ বায়ু, শুদ্ধ আত্মার অবস্থান ঘটে, শুদ্ধ আত্মার যখন প্রকাশ ঘটে, তখন তার মধ্যে কি হয়, একটা অস্বাভাবিক আনন্দ, নিজেকে ফিরে পাবার আনন্দ, সেই অবস্থা একটা তৈরি হয়। এবং সেখান থেকে সে তখন আর বিচলিত হতে চায় না, নড়তে চড়তে চায় না, যে আমি আমার জায়গায় ফেরত যাচ্ছি, একটু একটু করে যাচ্ছি, কিন্তু যাচ্ছি, ফেরত যাচ্ছি। তখন তিনি আর বিচলিত হতে চান না। এই অবস্থাটাকে যোগ অবস্থা বলা হয় বা যোগ বলে জানা হয়। তাহলে এখানে বলছেন যে প্রকৃত যোগীর চরিত্রই কিন্তু তার মানে আমাদের জীবনের আদর্শ। আমরা যেভাবে জীবন কাটাচ্ছি, যেভাবে ভাবছি, যেভাবে দৌড়ে বেড়াচ্ছি, যা চলছি, এটা কিন্তু আমাদের জীবন নয়। আমরা এইভাবে আছি, আমরা ভাবছি যে আমার সংসার, আমার পুত্র, আমার কন্যা, আমার কাজকর্ম, আমার সমস্ত কিছু, এবং সেই করতে গিয়ে নিজের মনের মধ্যে হাজারটা অশান্তি ডেকে আনছি, পারস্পরিক বিদ্বেষ সৃষ্টি করছি, সবকিছু আমার আমার করে। কিন্তু সেটা আমাদের আদর্শ নয়। আমরা বুঝতে পারছি না বলে মনে করছি এইভাবেই আমার জীবন চলে যাবে, এবং যাচ্ছেও তাই। আমরা কটা লোক আর সেই পাগল অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় আমরা ফেরত আসতে পারি? খুব রেয়ার। তাহলে প্রকৃত যোগীর যে চরিত্র, সেই আদর্শ যদি আমরা ফলো করতে থাকি, তখন আমাদের ভেতরে ফলো যদি করতে থাকি, তখন তাকে হয়তো আমরা বুঝতে পারলাম না, যোগীর ভেতর আমরা বুঝতে পারলাম না, কিন্তু দেখবে একজন সত্যিকারের যোগীর সামনে আসলে আমরা একটা পজিটিভিটি ফিল করি। যেই পজিটিভিটি ফিল করলাম, একটা আনন্দ অনুভূত হতে থাকে। সে আনন্দটা কিসের আনন্দ? ঠিক সেই আনন্দ, যেমন যদি আমাদের ভালো মন থাকে, আমরা একটা যদি সুস্থ সবল মনের অধিকারী হয়, তখন দেখবে একটা সুন্দর ফুল দেখলে, একটা সুন্দর ঘটনা দেখলে, দুটো পবিত্র প্রেম দেখলে আমাদের মনে একটা আনন্দ আসে না? নিশ্চয়ই আসে। তাহলে তখন সেই আনন্দ, যোগীর ভেতরে যে আনন্দ, সেইটা আমাদের মধ্যে ছড়িয়ে যায়। যোগী আনন্দ অনুভব করছেন, সেই আনন্দই কিন্তু আমরাও অনুভব করতে পারছি। কেন অনুভব করতে পারছি? তার কারণ আমার মনও সেই রকম শান্ত হতে চলেছে। সেই শান্ত ভাবা মন নিয়েই আমরা দেখছি বলে যোগীর ভেতরের আনন্দ আমাদের ভেতরে আবার মানে কি বলবো, ছড়িয়ে যেতে থাকে। তাহলে এই যে আনন্দ, এই আনন্দের যে ঘনীভূত রূপ, আমরা আনন্দ পাচ্ছি কিসের থেকে? সুন্দর ফুলে আনন্দ, দুটো পাখির ডাকে আনন্দ, বেড়াতে গিয়ে আনন্দ, নতুন জামা কাপড় কিনে আনন্দ, হ্যাঁ, একটা সুন্দর খাবার খেয়ে আনন্দ, একটা ভালো বন্ধু পেয়ে আনন্দ, কত আনন্দ, ছোট ছোট আনন্দ। আবার যারা খারাপ পথে যাচ্ছে, কুপথে যাচ্ছে, তাদের হয়তো একটা চুরি করে আনন্দ, কি একটা নোংরা জিনিস দেখে আনন্দ। কিন্তু আনন্দটা আছে, আনন্দটা কিন্তু কমন, খেয়াল করে দেখো। কিন্তু তারা বুঝতে পারে না আসলে এই আনন্দের উৎসটা কোথায়। এই আনন্দ যখন ঘনীভূত অবস্থায় আসছে, মানে সেটা আর নষ্ট হবার নয়। যে খারাপ কাজ করে আনন্দ পাচ্ছে, সে ভাবছে যে আমি এটা করে তো আনন্দ পাচ্ছি, তাহলে আরেকবার করব। কিন্তু এইটা কি সে কখনো কল্পনা করেছে যে এই আনন্দটা কিছুদিনের জন্য, তারপরে আমাকে ভয় ভয় কাটাতে হবে, কি আমাকে মাথা নিচু করে কাটাতে হবে, কি আমাকে জেলে ধরে নিয়ে যাবে? সুতরাং আনন্দটা আমার থাকবে না, আবার একটা নতুনের পেছনে ছুটতে হবে। কিন্তু যখন এই বিভিন্ন ধরনের আনন্দ একত্রিত হতে হতে মানুষ বুঝতে পারবে এমন একটা আনন্দ আছে, যে আনন্দ ধ্বংস হয় না, যে আনন্দের পেছনে বেশি করে দৌড়তে হয় না, সেই ঘনীভূত অবস্থা, সেটা আমার মধ্যে অবস্থান করছে, সেটাই হচ্ছেন ঈশ্বর।
ঈশ্বর বলে আলাদা কোনো জিনিস যদি আমরা বুঝতে চাই তাহলে ভুল করে ফেলবো। ঈশ্বর এত ছোট জিনিস না, সমস্ত আনন্দের ঘনীভূত অবস্থাটাই হচ্ছে ঈশ্বর, এবং সেটাকেই বলা হয় ধর্ম। মানে ঈশ্বর তো ওই যে বললাম না, অবাং মানসগোচর, এবং সর্বভূতে সমস্ত বিষয়ে সবকিছুর মধ্যে তার কোনো কমতি নেই, কোনো কম ব্যাপারটা তার মধ্যে নেই, সবকিছুই তিনি। তাহলে এই আনন্দের ঘনীভূত অবস্থাকে বলা হয় ঈশ্বর। তার মানে এমন একটা অবস্থা যদি আমরা কোনোভাবে তৈরি করতে পারি যেখানে আমাদের আনন্দটা স্থায়ী হচ্ছে, তার মানে আমাদের মধ্যে ঈশ্বর অবস্থান করছেন। আবার কোনো একটা আদর্শ, যে আদর্শ আমাকে সেই অবস্থা পেতে সাহায্য করছে, সেটাকেই বলা হয় ধর্ম। আমরা আজকে ধর্ম নিয়ে এত লাঠালাঠি মারামারি করছি, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, লাঠালাঠি করে তো চিরকাল মানুষ মরে গেল। আবার হিন্দু ধর্মের মধ্যে কত আবার ভাগাভাগি, কিন্তু বেসিক্যালি কেউ এটা বুঝতে পারছে না এগুলো কোনোটাই কিন্তু ঈশ্বর নয়। যখনই লাঠালাঠি মারামারি এবং আমার ধর্ম তোমার ধর্ম হচ্ছে, সেগুলো ঈশ্বর নয়। ঈশ্বর কোনটা? যে একটা আদর্শ, যে আদর্শ আমাকে শান্ত হতে সাহায্য করবে এবং সেই শান্ত মনে আনন্দ অনুভূত হতে সাহায্য করবে, সেটাই ধর্ম। এবং যে সেই ধর্ম মেনে আমি যখন আত্মজ্ঞানে নিমগ্ন থাকতে পারবো, সেটাই ঈশ্বর। আমরা তারই খোঁজে আছি। বিভিন্ন রকম ধর্ম দেখো, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, সব ধর্মে কিন্তু ওইটাই চেষ্টা করা হচ্ছে, খোঁজ করা হচ্ছে আনন্দের। কেউ হয়তো ভুল পথে চলে যাচ্ছে, কেউ হয়তো সঠিক পথে আছে, কিন্তু খোঁজ করছে আনন্দের। তাহলে এই ঘনীভূত রূপটাকেই বলা হয় ঈশ্বর। বা যে ধ্যান ধারণা বা যে প্রসেস, উপায় অবলম্বন করে এই আনন্দকে ঘনীভূত অবস্থায় ধরে রাখা যায়, সেটাকেই বলা হয় ধর্ম, এবং এই ধর্মকেই বলা হয় ঈশ্বর। তাহলে এটার নাম আমরা ঈশ্বর দিয়েছি, তাকে আমরা ঈশ্বর বলতেও পারি, আবার ঈশ্বর ছাড়া অন্য কিছুও বলতে পারি। আনন্দ বললাম, ঠিক আছে, কিন্তু ওটাই আসলে ঈশ্বর, যে যেরকম ভাবে নাম দিয়েছে। এবার সনাতন ধর্মের এত জয় জয়কার কিসের জন্য? কারণ সনাতন ধর্মে এমন কিছু প্রসেসের কথা বলা হয়, এমন কিছু যৌগিক ক্রিয়ার কথা বলা হয়, এমনভাবে চলা, খাওয়া, ঘুমোনো, পুরো জীবনযাত্রার কথা বলা হয়, যাতে সেই ঘনীভূত আনন্দকে দৃঢ়ভাবে ধরে রাখা যায়। সেই কারণেই সনাতন ধর্ম সনাতন, চিরকালীন, এবং সব থেকে বিশেষভাবে বলা যায় পুরো জীবন শৈলী। এই পুরো জীবন শৈলী নিয়ে সনাতন ধর্ম। সেই জন্যই সনাতন ধর্মের কোনো শেষ নেই। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও সনাতন ধর্ম সনাতন ধর্মই থাকবে। এবার কি বলছেন, যে এই যে জীবনযাপন বা এই যে যোগ, এটাকে আমরা কল্পনা করছি, যা করছি, এতে কি হচ্ছে, যোগী এক অপার আনন্দ অনুভব করছেন, এবং এই আনন্দের কোনো শেষ নেই, তা শাশ্বত এবং নিরবিচ্ছিন্ন আনন্দ। এই কারণ আমরা সেই ঘনীভূত আনন্দটাকে ধরে ফেলেছি, এ কোনো শেষ নেই। আর কি, এই ঈশ্বর লাভের যে আনন্দ, তার কাছে জাগতিক অন্যান্য যত আনন্দ আছে সেগুলো তুচ্ছ। কারণ আমি যখন একেবারে ক্ষীরটা পেয়ে যাচ্ছি, তখন দুধ আমার কাছে কি নস্যি। দুধকে ঘন করতে করতে আমরা ক্ষীর তৈরি করে ফেললাম। তাহলে ক্ষীরের স্বাদ আর দুধের স্বাদ, দুটোর মধ্যে কি আকাশ পাতাল পার্থক্য নয়? ক্ষীরের মধ্যে আমরা আসল যে আনন্দ অনুভব করি, দুধে তার থেকে কম পাই, আবার জলে আরো কম পাই। এইটাই বলছেন, যে যখন ঘনীভূত অবস্থাটাকে আমরা ধরে ফেলতে পারবো, তখন আমাদের মধ্যে যে আনন্দ অনুভূতি হবে তা অপার। এই যে সুখম আত্যন্তিকম, এমন একটা সুখ যা অত্যন্ত, যার কোনো শেষ নেই, শাশ্বত নিরবিচ্ছিন্ন আনন্দ। এবং কি বলছেন, এই আনন্দ অতি ইন্দ্রিয়, মানে ইন্দ্রিয় দিয়ে তো খুব স্থূল জিনিস দেখা যায়। এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে খুব স্থূল জিনিসটা দেখা যায়। সূক্ষ্ম, কারণ আনন্দ হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস। তাহলে সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস কখনো স্থূল বস্তু দিয়ে ধরা যায় না। ঠিক যেরকম
জলকে আমরা কি ঝাঁঝরির মধ্যে ধরে রাখতে পারি? ঝাঁঝরিটা হচ্ছে স্থূল, জল অনেক তরল সূক্ষ্ম। তাহলে ঝাঁঝরির মধ্যে কি আমরা জলকে ধরে রাখতে পারি? সেটা গলে বেরিয়ে যায়। ঠিক তেমনি আমরা যদি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই আনন্দকে ধরার চেষ্টা করি, তাহলে তা কখনোই আমাদের কাছে ধরা দেবে না। আমাদের সেই কারণে কি করতে হবে? পঞ্চ ইন্দ্রিয়টাকে ট্রান্সপারেন্ট, সূক্ষ্ম করে দিতে হবে। কারণ ভেতরে একটা সূক্ষ্ম জিনিস আছে, অতি ইন্দ্রিয় অবস্থা আছে, সেইটাকে, আর সেই জলটাকে ধরে রাখতে গেলে আমাদের আরো থিকনেস কম, সূক্ষ্ম। যেমন আমি কি করে বলি, ঝাঁঝরির কথা যদি তুমি বলো, ঝাঁঝরিতে একটা আরেকটা সুতো যে ক্রস করে থাকে, তার মধ্যে ডিস্টেন্সটা অনেকখানি। কিন্তু যদি এমন একটা লোহা, সেই লোহার মধ্যে যে মলিকিউলগুলো দিয়ে একটা লোহার তৈরি হচ্ছে, সেগুলোর মধ্যে ডিস্টেন্সটা এত কম যে তার মধ্যে দিয়ে জলটা গলে যেতে পারে না। তার মানে কি সূক্ষ্ম। আমরা এটাকে, উদাহরণটা হয়তো প্রপার উদাহরণ হলো না, কিন্তু আমি মলিকিউলের উদাহরণ দিয়ে বলছি। তাদের মধ্যেকার যে ডিস্টেন্স, মলিকিউলার যে গ্যাপ, সেটা আরো অতি সূক্ষ্ম ঝাঁঝরির তুলনায়। সেই কারণে জলটা আর গলতে পারছে না। তাহলে যত তুমি সূক্ষ্ম অবস্থায় নিজেকে নিয়ে যেতে পারবে, সেই ইন্দ্রিয়টাকে স্ট্রং করতে পারবে, তত আমাদের এই সূক্ষ্ম যে ঈশ্বর তত্ত্ব, তার ধারণ ক্ষমতাটা তত বাড়বে। তো সেই কারণে এটাকে বলছেন এই আনন্দ অতি ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয় থেকেও অনেক ওপরের দিকে। এবং এটাকে ধরতে গেলে, বুঝতে গেলে, এখানটাতে বলে দিচ্ছেন কি, বুদ্ধি গ্রাহ্য মতীন্দ্রিয়ম। এটা কিরকম জিনিস? যা বুদ্ধি গ্রাহ্যম, বুদ্ধির জায়গায় সেটা ধরার মতন অবস্থা আছে, বুদ্ধি দিয়ে ধরতে হবে। এবার কিরকম বুদ্ধি? যে বুদ্ধির মধ্যে কলুষতা আছে, সেই বুদ্ধি দিয়ে কি কখনো ঈশ্বর তত্ত্ব বা সূক্ষ্ম তত্ত্বকে জানা যায়? কখনো জানা যায় না। তাহলে কোন বুদ্ধি? শুদ্ধ বুদ্ধি। শুদ্ধ বুদ্ধি। আমরা খেয়াল করে দেখো, আমাদের কিন্তু একটা পবিত্রতার প্রতি আমাদের একটা সহজাত আকর্ষণ আছে। যে একেবারে অতি খারাপ লোকও, সে দেখবে একটা সুন্দর শার্ট পরে বেরোয়, কি একটা সুন্দর শাড়ি পরে বেরোয়, হ্যাঁ, একটা পরিচ্ছন্ন গায়ে পারফিউম মাখলো, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে চুল টুল পরিপাটি করলো। এটার মানেটা কি? এইটা কেন করে মানুষ? যখন মানুষ একেবারে গুহাবাসী ছিল, তখন তো মানুষের মধ্যে এই বোধগুলো ছিল না। কিন্তু ধীরে ধীরে মানুষ যত উন্নত হয়েছে, তার নিজেকে সুন্দর দেখাবার একটা প্রবণতা তৈরি হয়েছে। এটার অ্যাকচুয়াল মানেটা কি? আমরা এর ভেতরটা কখনো অনুভব করি না বলে এই গন্ডগোলগুলো হয়। অ্যাকচুয়াল জিনিসটা কিন্তু আমাদের অন্তরে পবিত্র বা শুদ্ধ পরিচ্ছন্নতা একটা মানে কি বলবো, সহজাত একটা ব্যাপার রয়েছে। আমরা যে মুহূর্তে ঈশ্বরের আরাধনা করতে বসি, আমরা কি করি? হাত পা ধুয়ে, জামা ছেড়ে আমরা আরাধনা করতে বসি। কেন? এর কারণটা হচ্ছে আমরা চেষ্টা করি এই শুদ্ধ। তোমরা নিজেরাও খেয়াল করে দেখবে যে আমরা যে জামা পরে রান্না বান্না করে বাইরের জায়গা থেকে ঘুরে আসলাম, কি ধুলো কাদা মেখে আসলাম, আমরা যদি সেই জামা পরেই ঠাকুরের আরাধনা করতে বসে যাই, আমাদের মন বসতে চায় না। কোথায় যেন একটা চঞ্চলতা আমরা অনুভব করি। আমরা জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বসলাম। তার কারণটা কি? স্থূলতার মাধ্যমে আমরা সূক্ষ্মতার দিকে পৌঁছাবার চেষ্টা করি। আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করি এই শুদ্ধ জামা কাপড় যেই পরলাম, আমাদের মনের মধ্যে একটা পবিত্র ভাব আসলো যে আমি পরিচ্ছন্ন। তাহলে যদি আমি মনটাকে এমন করতে পারি যে সম্পূর্ণভাবে আমার পবিত্র মন থাকছে, সেই কারণেই কিন্তু শ্রীশ্রীমা বলতে পেরেছিলেন, আমাকে ছোঁন তাহলেই হবে। এই যে পবিত্রতমা, এই পবিত্রতমা কিভাবে হওয়া যায়? যখন পরিপূর্ণভাবে শুদ্ধ মন তৈরি হয়ে যায়, তখন এই ইন্দ্রিয়ের আর কোনো অবস্থান থাকে না। ইন্দ্রিয়টাও তখন সেই শুদ্ধতার সংস্পর্শে, মানে বহির ইন্দ্রিয়ের কথা বলছি, সেই তীব্র শুদ্ধতার সংস্পর্শে তখন বহির ইন্দ্রিয় শুদ্ধ হয়ে যায়। তো তাহলে আমাদের কিরকম দরকার? শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন, শুদ্ধ আত্মা, এগুলো সব একই জিনিস। তাহলে শুদ্ধ বুদ্ধি দিয়ে যখন তার আত্মা চিত্ত শুদ্ধ হয়েছে, তখন সেই
মানুষ পবিত্রতায় পরিণত হন, তার মধ্যে পবিত্রতা আসে। শুদ্ধ বুদ্ধিতে অশুদ্ধ চিন্তা আসবে না। শুদ্ধ বুদ্ধি কখন আসবে? যখন আমার অশুদ্ধ বুদ্ধি আসে কখন, অশুদ্ধ চিন্তা আসে কখন? যখন আমাদের শরীরে প্রাণবায়ু শুদ্ধভাবে প্রবাহিত হয় না। আমাদের স্বাভাবিক মানুষ জন্ম যে এত উন্নত জন্ম কেন বলা হয়? কারণ আমাদের ভেতরে ক্ষমতা আছে পবিত্র থাকার, কিন্তু আমাদের লাইফস্টাইলের কারণে, আমাদের অজ্ঞানতার কারণে, আমাদের হিংসার কারণে আমাদের ভেতরে অশুদ্ধতার সৃষ্টি হয়। সেই অশুদ্ধতাগুলোকে দূর করে যদি আমরা নিজের অন্তরকে পরিপূর্ণভাবে শুদ্ধ করতে পারি, হাত মুখ ধুয়ে দেহ শুদ্ধ হয়, ঠিক তেমনইভাবে দেহ শুদ্ধ থেকে মন শুদ্ধ হয়। এইভাবে যখন মন শুদ্ধ হবে, এবার মন শুদ্ধ হওয়ার জন্য তো আর মনটাকে ধোয়া যায় না। হাত মুখ ধুচ্ছি, জল দিয়ে ধুচ্ছি, সাবান দিচ্ছি, এই যে স্থূল জিনিসগুলো। মনটাকে কি দিয়ে ধোবো? মন ধোয়ার উপায় কি? মন ধোয়ার একমাত্র উপায় ঈশ্বরের নাম, ঈশ্বরের কথোপকথন, ঈশ্বরের চিন্তন, এগুলো দিয়ে মন শুদ্ধ হয়। সেই কারণে যারা যোগী, যারা সারাদিন ঈশ্বর আরাধনায়, ঈশ্বর চিন্তায় নিজেকে ব্যপ্ত রাখতে পারেন, তাদের মন অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম মন হয়ে যায়। আমরা মনে করি সূক্ষ্ম মন মানে হচ্ছে আমার মনের মধ্যে তাড়াতাড়ি করে আঘাত লেগে যাচ্ছে, আমার মন এত সূক্ষ্ম যে সবার ইয়েতে চোখে জল চলে আসছে। না, সেটা একটা ভালো দিক তো বটে যে আমি অন্যের দুঃখকে অনুভব করতে পারছি, কিন্তু অন্যের কথায় আমার মনে আঘাত লেগে গেল, সামান্য কথায় আমার চোখে জল চলে আসলো, আমি কোনো কি বলে, আমাকে কেউ ক্রিটিসাইজ করলো, আমি সেটাকে নিতে পারলাম না কারণ আমি সূক্ষ্ম হয়ে গেছি, সেটাকে সূক্ষ্মতা বলে না। সূক্ষ্মতা কথার অর্থ হচ্ছে আমার পরিপূর্ণভাবে মন এতটাই শুদ্ধ থাকবে যে কোনো অশুদ্ধ জিনিস আমার মনকে গ্রাস করতে পারবে না, আমার মনের মধ্যে তার অবস্থান থাকবে না। কোনো হিংসা, কোনো দেশ, কোনো রাগ, কোনো লোভ, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে অশুদ্ধ জিনিস, সেগুলো আমার মনকে গ্রাস করতে পারে না। সেগুলো কখন পারবে না? যখন ওই মন পরিপূর্ণভাবে ঈশ্বর চিন্তায়, মানে বিশুদ্ধ, ঈশ্বর যেন একটা সাবান, সেই সাবান দিয়ে আমরা মনটাকে ধুচ্ছি, তাহলে ঈশ্বর চিন্তায়, স্যানিটাইজার, সেই চিন্তায় আমাদের মনকে পবিত্র করছি। তাহলে ঈশ্বরের নাম হচ্ছে এমনই একটা জিনিস যা সমস্ত মনের মলিনতাকে দূর করে দেয়। তাতে কি হয়? আমার মন এই অবস্থায় স্থিত হয়ে আমরা অপার আনন্দ লাভ করি। যেমন সাবান দিয়ে হাত ধুলে, স্যানিটাইজার দিয়ে হাত ধুলে আমাদের মধ্যে হাত পায়ে একটা পবিত্র আনন্দ আসে, বা আমরা যখন ক্লিনজার দিয়ে ফেস ক্লিন করি বা মুখে ফেসিয়াল দিয়ে নোংরা দূর করি, তখন আমাদের মুখে একটা চাকচিক্য আসে। ঠিক তেমনই ঈশ্বরের চিন্তা করতে করতে আমাদের মন একটা চকচকে অবস্থায় আসে, মন সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা পরিচ্ছন্ন অবস্থায় আসে, এবং এই পরিচ্ছন্ন অবস্থায় আসার কারণে মনের সেই চাকচিক্য ব্যাপারটা কি? অপার আনন্দ লাভ। সেই আনন্দ লাভের বহিঃপ্রকাশ আমাদের চেহারাতেও পড়ে। যে ঈশ্বর চিন্তায় যিনি নিজেকে মগ্ন রাখতে পারেন, তাকে দেখতে, তার নাক খেঁদা হোক কি তার পেট মোটা হোক, যাই হোক না কেন, তাকে দেখলেই এমনিই আনন্দ আসবে। তাকে দেখলে আমাদের, তোমরা একটুখানি, আজকে তো গণেশ পুজো, একটুখানি চিন্তা করে দেখো, গণেশের মূর্তি যদি আমরা কল্পনা করি, বাল গণেশ আমরা খুব সুন্দর করে মনের মাধুরী দিয়ে সুন্দর করে তৈরি করি ঠিকই, কিন্তু গণেশ মূর্তিটা কি? হাতির মতন সুর, পেটটা মোটা, চোখটা ছোট, তা কি খুব সুন্দর হওয়ার কথা? কি কথা তো না। কিন্তু একটা বাল গণেশের মূর্তি দেখলেই আমাদের আনন্দ হয়। কেন আনন্দ হয়? কারণ তিনি আনন্দের ঘনীভূত রূপ। সেই কারণে তাতে আমাদের দেখতে যাওয়ার দরকার নেই তার হাতির মাথা কি তার পেট মোটা, তার হাত ছোট, কিচ্ছু না। তাকে দেখলেই বাল গণেশ ভালোবাসতে ইচ্ছে করে। তো তার কারণ হচ্ছে তিনি পবিত্রতম আনন্দের ঘনীভূত রূপ। তাহলে সেম জিনিসটা মানুষের মধ্যেও হয়। যখন স্থূলতাকে পরিত্যাগ করে আমরা সূক্ষ্ম জায়গাটার দিকে যাই এবং সেখানে গিয়ে নিজেদের একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থাকে চেঞ্জ করে দিয়ে তার মধ্যে চূড়ান্ত ট্রান্সপারেন্সি যখন আমাদের মধ্যে আসতে থাকে, তখন সেই অবস্থায় অটোমেটিক্যালি ঈশ্বরের
ছায়া পড়তে থাকে এবং আমাদের আনন্দের প্রকাশ ঘটতে থাকে। তো সেই কারণে তিনি কি বলছেন যে আমরা এখানটাতে আমি একটু দেখে নিই কি ইয়ে থাকবে, কিছু বাকি আছে কিনা আমি একটু দেখে নিই। সবই মোটামুটি হয়ে গেছে। তাহলে এবার বলছেন যে আমরা কেন ধর্ম করি, আমরা যে এত ধর্ম নিয়ে লাফালাফি করি, কেউ যখন একটু বয়স হয় আমরা আরো বেশি করে ক্লান্ত হয়ে যাই। অ্যাকচুয়ালি আমরা জীবন অনেকখানি দেখে ফেলার পরে বুঝতে পারি ধীরে ধীরে যে বেসিক্যালি এর মধ্যে থেকে আনন্দ কিছু পাচ্ছি না, তখন আমরা গিয়ে ঈশ্বর আরাধনায় নিজেকে নিয়োজিত করার চেষ্টা করি। কিন্তু ঘটনাটা হচ্ছে অন্যরকম। যদি ছোটবেলার থেকে সেই ঈশ্বর সংক্রান্ত বিষয়ে নিজেকে চর্চা করে করে নিজের দেহকে সূক্ষ্মাতি সূক্ষ্ম করে, মনকে সূক্ষ্মাতি সূক্ষ্ম করে এবং পুরো প্রাণবায়ুকে দেহের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যদি আমরা ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমাদের মধ্যে ঈশ্বরীয় ভাব এবং ঈশ্বরীয় আনন্দ তাড়াতাড়ি অনুভূত হতে থাকে। আমরা ধর্ম কথাটা করি, লাফালাফি করি, ঈশ্বরকে দেখতে না পাওয়া সত্ত্বেও ধর্ম নিয়ে এত মারদাঙ্গা হয়ে যায়। তার কারণ কি, আমরা চাইছি আনন্দ পাবো বলে, মানে সেই আনন্দকে আমরা ধরতে চাইছি। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে সেটাই, আমরা যে কোনো ভাবে আনন্দকে ধরতে চাইছি। সেইটাকে বুঝতে পারি না বলে আজকে এত লাঠালাঠি, এত মারামারি, এত কাণ্ড। কিন্তু সেই আনন্দকে ধরতে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে যোগারূঢ় হওয়া বা যোগে থাকা। যোগে থাকার অর্থ হচ্ছে প্রাণবায়ুকে চিত্তবৃত্তি নিরোধ করা। চিত্তবৃত্তি নিরোধ করার অর্থটা হচ্ছে আমাদের কলুষিত চিত্তের মধ্যে যে অসংখ্য তরঙ্গ উঠতে থাকে, শ্বাসবায়ুকে দিয়ে সেই তরঙ্গগুলোকে একদম সমান করে দেওয়া, কাদাগুলোকে নিচে থিতিয়ে দেওয়া, যাতে করে সেই বৃত্তি উঠে জল ঘোলা না করে, শান্ত নিস্তরঙ্গ মনের সাথে যাতে লয় হয়ে যায় বুদ্ধির সাথে, এবং তার উপরে আমাদের আত্মতত্ত্বের ছায়াটা পড়তে থাকে। এটাই হচ্ছে আজকে আমাদের 21 নম্বর। আজকে আমাদের এইটুকুই। যেহেতু আমি পরিপূর্ণভাবে সুস্থ এখনো নই, তো সেই কারণে খুব বেশি ইয়ে করতে পারছি না এবং সময়ও আমাদের প্রায় শেষই হয়ে গেছে। আজকে আমরা শুধু 21 নম্বর করলাম। আজকে জোর করে শুরুটা করলাম এই কারণে, যত দিন চলে যাবে তত আমাদের, এই যে বললাম, ঈশ্বরীয় তত্ত্ব এমন একটা জিনিস, সূক্ষ্ম জিনিস, যে মানে সূক্ষ্ম জিনিস কি হয়, ক্ষণভঙ্গুর হয়, তো ঝট করে তখন চলে যাবার একটা ভয় থাকে। সেই কারণে সবসময় এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হয় যাতে করে এই আলোচনা, এই চিন্তা, এই অবস্থাগুলো থেকে আমাদের বিচ্যুত না হতে হয়। তো সেই কারণে আমি জোর করেই আজকে বসলাম এবং আজকে থেকে রেগুলার আবার আধ্যাত্ম অনুশীলনে আসব। অনেকদিন গ্যাপ চলে গেছে দেখে আমার কিছুটা ইয়ে হয়েছে আর কি, মানে গন্ডগোল হয়েছে। তো আশা করি সেটা আগামীকালকের মধ্যে অনেকটাই ঠিক করে উঠতে পারবো। তো তোমরা এতদিন আমার মনে হয় নিশ্চয়ই পুরনোগুলো তোমরা চর্চা করেছো বা সেইখান থেকে তোমরা নিজেদেরকে বিচ্যুত করনি। আজকে একটা ভালো দিনে আমরা শুরু করতে পেরেছি, এটা একটা বিশেষ আনন্দের বিষয়। আগামীকাল থেকে আবার আমাদের 22 নম্বর থেকে শুরু হবে। আমরা প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি এবং রোজকার মতন 8:30 থেকে আবার আমাদের রেগুলার চলতে থাকবে। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे आत्मसंयम योग नाम
षष्ठोऽध्यायः। ॐ श्रीकृष्णार्पणमस्तु। ॐ श्रीकृष्णार्पणमस्तु। ॐ শ্রীকৃষ্ণার্পণমস্তু। ভালো থেকে সবাই, আমাকেও সবাই আশীর্বাদ করো যাতে করে রেগুলারিটি মেনটেন করতে পারি, আবার মাঝখানে যেন গ্যাপ না পড়ে যায়। কারণ গ্যাপ পড়ে গেলে যত না কষ্ট তোমাদের হয় তার থেকে বোধহয় অনেক বেশি ছটফটানি আমার লাগে। তো তোমাদের সবাইকে দেখতে পেলে আমার মানে নিজের মধ্যেও একটা আমি প্রাণবন্ত ভাব অনুভব করি আর কি। আর তোমরা তোমাদের সবার পেজ থেকে শেয়ার করো, এটা বারবার তোমাদেরকে বলি, কিন্তু খুব কম, মানে আমার এখানে শোনে প্রায় 500-600 লোক শোনে, কিন্তু শেয়ার করে মাত্র 5 জন কি 6 জন। মানে এটা খুব দুঃখজনক। এটা বারবার বলি, শেয়ার করায় আমার কোনো উন্নতি না, কিন্তু শেয়ার করায় 5টা লোকের মধ্যে শুভ জিনিস, শুভ সংস্কার পৌঁছায়। এই কারণেই বারবার এটা অনুরোধ করা। তোমরা পারলে নিজের পেজ থেকে সবাই শেয়ার করো। ভালো থেকো, আর সবাইকে এই গীতা চর্চার মধ্যে, আধ্যাত্ম চর্চার মধ্যে নিজেদেরকে যেমন নিয়োজিত রেখেছো, সবাই আরো বহু লোক যাতে নিয়োজিত থাকতে পারে, আমাদের বন্ধু সঙ্গের মধ্যে যেন তারা আসতে পারে, এইটা চেষ্টা করো। ভালো থেকো, কালকের নোটিশের জন্য অপেক্ষা করো।